আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা ঢাকা বোর্ড 2025-এ আসা 3.1 থেকে একটি সৃজনশীল আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া ছিল ঢাকা বোর্ড 2025-এ। উদ্দীপকে মূলত তিনটা মান দেওয়া আছে, এ, বি এবং সি এর মান দেওয়া আছে, যেখানে এ এর মান দেওয়া আছে 52 in 10, আর বি এর মান দেওয়া আছে 103 in 8, এবং সি এর মান দেওয়া আছে 125.66। এখন প্রশ্নে এখানে আমরা তিনটা প্রশ্ন সলভ করব। খ নম্বরের প্রশ্ন করছিল এরকম যে উদ্দীপকে 6 + 5 + 3 = 1110 ব্যাখ্যা করতে বলছে। এখন আমরা যদি খেয়াল করি, ধরো এই কোশ্চেনটা আমরা বলছে এত 6 + 5 + 3 = এত, এটা তোমার কি করতে বলছে? ব্যাখ্যা করো। এখন যদি আমরা ব্যাখ্যা করতে চাই, প্রথম অবস্থায় কি খেয়াল করতে হবে, যে এটা কোন যোগের ক্ষেত্রে সম্ভব হইতেছে। তো তোমার এই ধরনের কাজের ক্ষেত্রে আগে নরমাল আমরা কি করতে বলছি, উদ্দীপক কিছু বুঝি আর না বুঝি সবকিছুকে আমরা কি করার চেষ্টা করব, ডেসিমাল বানানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে 6 + 5 + 3 = কত আসছে আমাদের 14 ইন ডেসিমাল, অর্থাৎ বাস্তব জীবনে আমি যোগ করছি। তার মানে আমাদের বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতি অনুযায়ী আমরা বলতে পারি 6 + 5 + 3 = 14 আসতেছে ইন ডেসিমাল। এবার যদি খেয়াল করি, এই 14 এর মানটা 1101 হবে কোন সংখ্যা পদ্ধতিতে। এখন তোমাদের যদি 3.1 এর উপর বিশদ ধারণা থাকে, তখন তোমরা অটোমেটিক দেখলেই বুঝতে পারবা 14 এর কোন মানটা 1110 হবে। আর যদি তোমার একটু উইকনেস থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করার চেষ্টা করবা, এই ভ্যালুটারে তুমি অক্টাল এবং হেক্সাডেসিমাল বানানোর চেষ্টা করবে। এখন আমরা যদি দেখি 14 আছে, এখন 14 এর হেক্সাডেসিমাল ভ্যালু কত হবে? তার মানে এটা आंसर হচ্ছে না, হেক্সাডেসিমাল হচ্ছে না। এবার যদি অক্টাল বলি, আমরা 14 কে যদি আমরা অক্টাল রূপান্তর করতে চাই, 1 বার 8 কে 8 ভাগশেষ 6, এখানে আসছে 0 বার ভাগশেষ 1, তার মানে অক্টালও হচ্ছে না। তো বাকি আছে কি আমাদের বাইনারি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এত, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সংখ্যা পদ্ধতির এই যে ভ্যালুটা, এটা কোন জায়গায় সম্ভব? বাইনারি যোগে সম্ভব। এখন যদি আমরা খেয়াল করি, বাইনারি যোগে তো সম্ভব বলছি আমরা, এখন এই সংখ্যাটাকে আমরা কি বানানোর চেষ্টা করব? বাইনারি বানানোর চেষ্টা করব। কিভাবে? এই যে 14 যেটা পাইছি আমরা, 14 এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কতবার যায়? 7 বার, ভাগশেষ কত আসবে আমাদের? 0। তাহলে আমরা ইউজ করলাম ভাগশেষ 0। এগেইন যদি আমরা ভাগ করি 2 দিয়ে, কতবার যায়? 3 বার, 3 × 6 ভাগশেষ 1। এগেইন যদি আমরা ভাগ করি 2 দিয়ে, কতবার যায়? 1 বার, ভাগশেষ 1। এগেইন যদি আমরা ভাগ করি 2 দিয়ে, 0 বার, ভাগশেষ 1। তার মানে आंसर কত আসছে আমাদের? 1110 in 2। তাহলে এই হচ্ছে কি আমাদের খ নম্বরের উত্তর, ঢাকা বোর্ড 2025-এর কোশ্চেন। এগুলো যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের গ নাম্বার প্রশ্ন বলছে। গ নাম্বারে বলা হয়েছে আমাদের যে এ এর মান 34n হলে n এর মান নির্ণয় করতে বলছে। আমরা যদি খেয়াল করি, আমাদের গ নাম্বারের জন্য উদ্দীপকে এর মান কত দেওয়া আছে? 52 in 10। এবার বলছে এই মানটা যদি হয়, এর মান যদি হয় 34 in n, অর্থাৎ এই যে মানটা পাওয়া গেছে, এটা যদি কার সমান হয়? 34 in n এর সমান হয়, তাহলে কার মান বের করতে বলছে আমাদের? n এর মান কত হবে? তাহলে আমরা যদি n এর মান নির্ণয় করতে চাই, নরমালি খেয়াল করব এটা ডেসিমাল আছে, তাহলে এটাকে আমরা ডেসিমাল কনভার্ট করার চেষ্টা করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি 52, এটা যদি ডেসিমাল বানাতে চাই, আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যেতে পারি কোন রুলসের মাধ্যমে? লাইক গুণের নিয়মের মাধ্যমে। গুণের নিয়মে কি করতে পারি আমরা? 3 × n + 4 × n। এগেইন এটার উপর আমরা বেজের উপর কি বসাতে পারি? পাওয়ার 0 এবং 1। অর্থাৎ তোমরা যে ম্যাথ করতে, ওই যে ধরো 34 in 6 what's in 10, তখন তুমি কি করতে? 3 × 6 + 4 × 6 এরকম লিখতাম না? এই সেম ভ্যালুটা বা কনসেপ্ট আমি এখানে কাজে লাগিয়েছি, খেয়াল রাখবা। সেম ভাবে আমরা যদি দেখি, এখানে কত আসবে আমাদের? 3n + n⁻0 = 1, 1 এর সাথে 4 গুণ করলে হবে 4। ইট ওয়াজ 3n = 52 - 4। এটার এই পাশে পাঠিয়ে দিছি। এবার যদি খেয়াল করি, আমাদের এখানে n = কত আসবে? 48 / 3, ইট ওয়াজ 16। তার মানে এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের a এর মান 34 in n হলে n এর মান কত আসছে আমাদের এখানে? মূলত 16। তাহলে n এর মান কত আসছে? 16। কোন সংখ্যা পদ্ধতি সেটা? হেক্সাডেসিমাল। ঢাকা বোর্ড 2025। এগেইন যদি আমরা খেয়াল করি, ধরুন আমাদের ঘ নম্বরে বলছে, এখানে ঘ নম্বরে কি বলছে? a ও b এর পার্থক্য s, অর্থাৎ এখানে a দেওয়া আছে এবং b দেওয়া আছে, এদের পার্থক্য s, মানে পার্থক্যটা s দিয়ে প্রকাশ করব। এই s এর মানটা কি করতে বলছে? যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। এখন যদি আমরা খেয়াল করি, এখানে a সমান দেওয়া আছে 52 in 10 এবং b সমান দেওয়া আছে, অর্থাৎ ঘ নাম্বার সব b সমান দেওয়া আছে কত আমাদের? 103 in 8। এবার যদি খেয়াল করি, এটা আমরা নরমাল বানানোর চেষ্টা করা, মানে কি করা? ডেসিমাল বানানো। ডেসিমাল হলে কত আসবে? 1 × 8 + 0 × 8 + 3 × 8, 0 1 2, 8 × 64 + 0 + 3 = 67 in 10। এবার এই দুইটার কি বের করতে বলছে? আমাকে পার্থক্য বের করতে বলছে। এখন যদি আমরা খেয়াল করি, a আর b এর পার্থক্য মানে এরকম বলে না a - b, আমরা বলছে a ও b এর পার্থক্য। তাহলে পার্থক্যটা কত আসছে এখানে? যদি b এর মান বড়, আমরা জানি পার্থক্য মানে বড়টা মাইনাস ছোটটা, তার মানে b - a সমান কত আসবে আমাদের? s আসতেছে। এবার এখানে যদি আমরা খেয়াল করি, b এর ভ্যালু কত আছে আমাদের? 67 - 52 = আমাদের কত আসতেছে এখানে? 15। এবার যদি দেখি, এটা এই পার্থক্যটা আবার কার মাধ্যমে বের করতে বলছে? আমাদের যোগের মাধ্যমে। তার মানে যোগের মাধ্যমে বললে তখন আমরা কি করব? 67 + -52 in 15। এই হচ্ছে কি আমাদের মূলত পার্থক্যটা যোগের মাধ্যমে। এখন যদি আমরা যোগের মাধ্যমে করতে চাই, যোগের মাধ্যমের এই কাজটাকেও কি বলা হয়? মূলত 2 এর পরিপূরক। কি বলা হয়? 2 এর
পরিপূরক। এখন যদি আমরা করি এই কাজটাকে যদি আমরা 2 এর পরিপূরকের সাহায্যে করি তাহলে 67 ইট ওয়াজ নরমাল। এখানে 67 ইকুয়াল টু কত আসবে আমাদের? বাইনারি কোড ইউজ করলাম 1 2 4 8 16 32 64 64 66 67 বাকিটা আসবে কি 0। কয় বিট আছে? 4 বিট 3 7 বিট, তাহলে লাগবে অতিরিক্ত 1 বিট 01000011 বের করলাম। এগেইন যদি আমরা খেয়াল করি -52, আগে আমরা এটা কার মান ছিল 67, 52 এর মান আগে নির্ণয় করব আমরা 32 48 52, বাকিটা আসবে কি 0। তাহলে বিট আছে কয়টা আমাদের মধ্যে? এখানে 6টা। তাহলে 6টার জন্য ভ্যালু আসছে কত? 00110100। কেবল ভাই বোন উল্টা বসাইছি, আমি এই সংখ্যাটা এখানে লিখছি জাস্ট, তার আগে সামনে দুইটা 0 ব্যবহার করছি 8 বিট মিলানোর জন্য। এবার যদি দেখি এই যে 52 এর কেমন ভ্যালু লাগবে আমাদের? নেগেটিভ ভ্যালু লাগবে। তাহলে এটা কি করলে নেগেটিভ হবে? উল্টাই দিলে -52। -52 কিভাবে বের করতে পারি আমরা জানি, কোন একটা সংখ্যার 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে 0 বসায় যেটা পাই এটাকে কি বলা হয়? একের পরিপূরক। ইট ওয়াজ 111001011, এটা করছে, এটা কি বলা হয়? একের পরিপূরক। কি বলা হয়? একের পরিপূরক। এটা বলা হয় নেগেটিভ ভ্যালু। খেয়াল রাখো, আমরা জানি পজিটিভের বিপরীতকরণ করলে যে মানটা পাওয়া যায় এটাকে কি বলা হয়? মূলত নেগেটিভ ভ্যালু। যেমন পজিটিভ +5 এর বিপরীত কি হবে? -5। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে +52 এটার বিপরীত কি হবে? -52। আর এই বিপরীত করার প্রক্রিয়াটার নামই কি বলা হয়? একের পরিপূরক। একের পরিপূরক মানে কি? পরিপূরক শব্দের অর্থ হচ্ছে বিপরীতকরণ করা। এ হচ্ছে বিপরীতকরণ করলাম। এবার এইখানে আমাদের এই কাজটা করতে বলছে যোগের মাধ্যমে, মানে কি হবে এখানে আমাদের? 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক কাকে বলে বলছি আমরা? একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে কি পাওয়া যায়? 2 এর পরিপূরক। 1 + 1 = 0 carry 1, 1 + 1 = 0 carry 1, 0 1 1 1 0 0 1 1। এটা কি বলা হয়? মূলত 2 এর পরিপূরক। কি বলা হয়? 2 এর পরিপূরক। এবার যদি আমরা দেখি এখানে দুইটার যে 2 এর পরিপূরকের মান পেয়ে গেছি, এই দুইটা কি বের করতে বলছে? পার্থক্য। ইট ওয়াজ 67 = 01000011। 52 এর 2 এর পরিপূরকের মান আসছে কত? 11001100। এবার যদি খেয়াল করি তার পার্থক্য কত আসবে? 011 011 011 011 0000000। 1 আর 1 কত হয়? 10। 10 এর কত আসবে? 0। হাতে কত আছে আমার? 1, সে একটা এখানে দিলাম। 1 এর কত আসে? 10। 10 এর 0, হাতে কত আছে? 1, সে একটা এখানে দিলাম। এবার যদি খেয়াল করি এটা হচ্ছে আমাদের 9th বিট। 1 2 3 4 5 6 7 8 9। এই 9th যে বিটটা সেটা কি বলা হয় মূলত? ওভারফ্লো বিট অথবা ক্যারি বিট। এই দুইটা বিটে আমাদের ক্ষেত্রে কি ছিল? মূলত বর্জনীয়। কি ছিল? বর্জনীয়। এবার যদি আমরা খেয়াল করে দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা কি দিতেছে? ওভারফ্লো বিট এন্ড দুইটার পার্থক্য কত পাইছি আমরা? 15 পাইছি। এখন এই পার্থক্য যে মানটা পাওয়া গেছে এই মানের সাথে s এর যোগফলটা বাইনারিতে নির্ণয় করতে বলছে। এখন যদি আমি বাকি অংশটা খেয়াল করি তাহলে 15 এর বাইনারি ভ্যালু কত আসছে আমাদের? 00001111। আর দ্বিতীয় যেটা আসছে আমাদের c এর মানটা কত আসছে আমাদের? A25.6c in 16, দ্যাট ওয়াজ, আমরা যদি খেয়াল করে দেখি এখানে পয়েন্টের আগে এখান থেকে পয়েন্টের মান শুরু হবে, তাহলে সেই ক্ষেত্রে আসবে কত? 5 এর মান, 5 এর জন্য মান আসবে কত? লাইক 1010। তোমরা আবার আমার মতো পাকনামি করে বসাতে যাও না, তোমরা হিসাব করে বসাও। এন্ড 2 এর ক্ষেত্রে আমাদের মানটা কত আসবে? 0100। আচ্ছা, আমার আরো জায়গা লাগবে, সামনে আরো 0 দিতে হবে। এখানে দিলাম আমরা কত? A25.6c। এবার যদি দেখি আমরা তাহলে এখানে আমাদের 5 এর ভ্যালু বসাইছি কত? 5। তারপরে 02 এর ভ্যালু বসাইছি আমরা 0100। তারপরে এর ভ্যালু কত আছে? 10101। আর সামনে বাকিগুলো কি ইউজ করতে পারি আমরা? 0 ব্যবহার করতে পারি। এটার পরে পয়েন্টের পরে কত আছে? 0110 এন্ড সি এর ভ্যালু কত আছে? 1100 এন্ড এখানে আমরা পয়েন্টের পরে বাকিটা কি ইউজ করতে পারি? 0। এখন যদি আমরা এগুলোর যদি যোগ করি নরমাল 0 আর 0 0 0 011 011 0110 পয়েন্ট 110 110 1111 110 011 1000 10101। আমরা যদি খেয়াল করি এটা অ্যান্সার। এখন এই কাজটা করার পরে ঢাকা বোর্ডের সব স্টুডেন্টদের প্রথম কনসেপ্ট, আমি যে ম্যাথটা করছি এটা কি আদৌ হইছে হয় না, আমি কার সাথে চেক করব? আশেপাশে সবাই তো কনফিউজ। তো এই যাবতীয় কাজগুলো আমরা এইভাবে করার ইগনোর করি, মানে করতে ইগনোর করি সব সময়। যদি আমি প্রথম ভ্যালুটা হইছে 15, এটা ডেসিমেলে আছে। এখন এইখানে আমরা যদি খেয়াল করি আমাদের কত মান দেওয়া আছে? A25.6c। এখানে যদি আমরা 15, এই 15টা আছে কিসে? ডেসিমেলে। এখন এটা যদি আমরা হেক্সা বানাই দিই তাহলে সেই ক্ষেত্রে এটার মান কত আসবে? f। আমি যদি এর সাথে f যোগ করে দিই দেখো কত সহজ হয়ে যায়। c 6 পয়েন্ট বরাবর পয়েন্ট, 15 আর 5 কত হয়? 20, 20 থেকে 16 বাদ দিলে 4, হাতে 1, 1 আর 2 3, হাতে কিছু নাই, a এর জায়গায়। যোগের কনসেপ্টগুলো যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের প্লেলিস্টগুলো দেওয়া আছে ইউটিউবের বা আমাদের কমেন্ট সেকশনে প্লেলিস্টের লিঙ্কগুলো দেওয়া আছে। এই যোগের ক্ষেত্রে অক্টালের যোগ বলা, হেক্সার যোগ বলা সব দেওয়া আছে, এগুলো ভালোভাবে দেখে নিবা। এবার যদি দেখি এটা কিসে আসছে আমাদের? হেক্সা। এটাকে যদি বাইনারিতে কনভার্ট করে কত আসবে? লাইক
10103 এর মান কত আসবে 0 0114 এর মান কত আসবে 0100 পয়েন্ট বরাবর পয়েন্ট ইট ওয়াজ 01106 এর ভ্যালু কত আসছে 1100 যদি आंसरটা মিলা দেখো হুবহু এটাই आंसर বাট এটা একটা কনফিডেন্ট আছে ভুল হওয়ার চান্স কম এখানে ভুল হওয়ার চান্স পুরা 100% আশা করি সবাই বুঝতে পারছো এরপর কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ